আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন। এটা আমার জীবনের প্রথম ভিডিও। জানি না কিভাবে কি করতে হয়। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, এবং সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। চলেন আপনাদের সাথে আমার পুরো ভিডিওটি শেয়ার করি। এটা আমার নেপালের একটি ভিডিও। তো সেদিন আমরা কাঠমান্ডু শহর থেকে নগরকোটের উদ্দেশ্যে রওনা হলাম। নগরকোটটা আসলে বিখ্যাত হচ্ছে সানরাইজ এবং সানসেট দেখার জন্য। এই যে আমাদের গাড়ি থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ভিডিও, পাহাড়ের চাষাবাদ, এই যে কিভাবে ধান চাষ হচ্ছে, মানে ওইখানে ধান চাষ করা হয়। তো আসলে এভাবে পাহাড়ে শাকসবজি হতে শুরু করে যা যা প্রয়োজনীয় এভাবে চাষাবাদগুলো করা হয়। এই যে আমাদের গাড়ি থেকে দেখা যাচ্ছে উঁচু নিচু পাহাড়, সেখানেই তাদের বসতি, ঘরবাড়ি, সমস্ত কিছু। যত উপরে যাচ্ছে, মানে যত দূর যাচ্ছে গাড়ি তত উপরে উঠতেছে, আমরাও তত উপরে উঠতেছি। সেখান থেকে ভিউটা দেখা যাচ্ছে কীরকম, মানে পাহাড়ের ইয়েটা ঠিক কেমন। এই যে দেখা যাচ্ছে আসলে পাহাড় যে কতটা সুন্দর, আসলে এটার পুরোটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। না দেখলে বোঝা যাবে না কখনোই আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। তো আসলে আমার কখনো লাইফে ওইরকমভাবে ঘোরাফেরা হয় নাই। এটা আমার জীবনের প্রথম ঘোরা, এবং সেটাও আউট অফ কান্ট্রি। সো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা বা অন্যরকম একটা মেমোরি আমার জন্য। আর যাই হোক, এই যে এখন আমরা গাড়িতে মানে গাড়িটি স্টপ করে মাঝ রাস্তায় একটু রেস্ট নিচ্ছিলাম অল্প কিছুক্ষণের জন্য। তো আবার শুরু হয়ে গেল আমাদের জার্নি। তো আবার শুরু হলো সে আমাদের নগরকোটের উদ্দেশ্যে রওনা। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পাহাড়ি জীবন কতটা কষ্টকর সেটা আমরা কখনোই বুঝতে পারবো না। আমরা হয়তো বা বাইরে থেকে আসবো, পাহাড় দেখবো, বলবো যে কত সুন্দর পাহাড়, এখানে যদি থাকতে পারতাম। যেমনটা আমারও মনে হয়েছে যে এখানে যদি থাকতে পারি আর লাইফে কী চাই, আমি ওই জিনিসটা চিন্তা করলাম। কিন্তু পরে চিন্তা করলাম আসলে কিন্তু বিষয়টা অতটা সহজ না। আসলে যে পাহাড়ি জীবন কতটা কষ্টর সেটা আমি একটু পাহাড়ে হেঁটে বুঝতে পারছি, যে কতটা উঁচুতে যখন আমরা নিচু থেকে উপরে উঠলাম একটু হেঁটে, তখন বুঝতে পারলাম যে কতটা কষ্টকর। ওরা কীভাবে ওদের যাবতীয় সমস্ত কিছু নিয়ে এভাবে পায়ে হেঁটে উপরে উঠে সেখানে আবার পাহাড় কেটে চাষাবাদ করে, কতটা রিস্ক নিয়ে। তো আসলে ওদের পরিশ্রমটা আমরা কখনো কল্পনাই করতে পারবো না। হয়তো এসে বলবো যে কত সুন্দর, কিন্তু কখনো ওই জীবনটা আমাদের পক্ষে মানে করাটা সম্ভব না। ওরা তো জন্মের থেকে এভাবে বেড়ে ওঠা, ওদের মতো পরিশ্রম আমরা কখনোই করতে পারবো না। তো যাই হোক, ওদের জন্য কি আর বলবো। তো যাই হোক, চলেন আমরা আমাদের ভিডিওটা সামনের দিকে যাচ্ছে, এগিয়ে আমাদের ভিডিওটা সামনের দিকে যাই। তো এই যে আমরা যাচ্ছি, প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এই যে এখন আমরা এখানে একটু থামবো, এখানে পাশে একটা আপনার ব্রিজ আছে। তো আমাদের ড্রাইভার আমাদের বলছে যে আশেপাশে যতটা পর্যটন কেন্দ্র আছে সমস্ত কিছুতে মানে দেখার মতো আমাদের সমস্তটাই ঘুরিয়ে দেখাবে। তো এখন আমরা যাচ্ছি একটা ব্রিজ দেখার জন্য, সেখানে আবার ওয়াটারফল আছে। সব মিলিয়ে জিনিসটা ঠিক অন্যরকম। তো যাচ্ছি আমরা সেই পর্যটন মানে ব্রিজটা দেখার জন্য। এই যে এই রাস্তাটা, মানে এই রাস্তাতে এতটা ঢালু ছিল, নিচের দিকে নামার সময় তো একটু করে ব্যালেন্স করে করে চলতেছি, অতটা কষ্ট হয় নাই। তো যাচ্ছিলাম, কিন্তু আসার সময় আমার ঠিক অবশ্য আমার না, প্রত্যেকেরই খুব মানে খুবই হয়ে গেছে, সবাই টায়ার্ড হয়ে গেছে উঠতে, যেহেতু অনেক উঁচা রাস্তা ছিল। আর আমি যতটাই নিচে যাচ্ছি না, আমার ঠিক ততটাই আমি অবাক হচ্ছি যে এতটা সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস, গাছপালাগুলা সহ আমার কাছে প্রত্যেকটা জিনিস এতটা ভালো লাগছে যে বলার মতো না। তো যে সামনেই আমাদের সেই মানে যে জিনিসটা দেখতে আমরা এখানে আসলাম, সে ব্রিজ,
আসলে ব্রিজটা দেখতে এতটা সুন্দর ছিল আর অতটাই মানে ভয়ও করতেছিল। যখন নিচের দিকে তাকাই না তখন মনে হয় যে মানে মানে তখন খুবই ভয় লাগে, মানে কলিজাটা ঠিক মনে হয় যে সাথে থাকে না, এরকম একটা অবস্থা। কিন্তু ওরা তো সব এই যে দেখা যাচ্ছে যে ওরা দৌড়াই যাচ্ছে, মানে দৌড়াদৌড়ি করতেছে, ব্রিজটা ঢুলতেছে, আমরা তো ভয়ে। তো আমি অবশ্যই একটু সামনে গেছিলাম ভয়ে, মানে একটু সাহস করে, পুরাটা যেতে পারিনি। এই ভিডিওটা আমাকে আমার হাজব্যান্ডে করে দিছে, যে ও পুরাটাতে মানে মিডলে গিয়ে করে আনছে ভিডিওটা। নিচেই ওয়াটারফল ছিল, তো অন্যরকম একটা আওয়াজ ছিল, ওয়াটারফলের আওয়াজ, যে একটা মানে মধুর একটা নয়েজ ছিল না, মানে পাখির ডাক, ওয়াটারফল সব মিলাইয়া মানে ঠিক অন্যরকম ছিল। তো আমি যতটা পারলাম ব্রিজটা একটু যাওয়ার চেষ্টা করছি। তো সাথে আমার অবশ্য আরেকজন ভাইয়া ছিল, উনি ছেলে হয়েও উনিও যেতে পারে নাই। উনি এতটা ঘাবড়ে গেছিল যে উনি বরঞ্চ আমাকে আরও ভয় পাইয়ে দিছিল, যে মানে মানে মাথা ঘুরাচ্ছে, এই মাথা ঘুরাই যাবে মিডলে গেলে বিভিন্ন জিনিস। তো অবশ্য আমার এক পর্যায়ে গিয়ে মনে হলো যে যদি একটু সময় পাই বা সময় যদি নিতাম তাহলে হয়তো আমি ক্রস করতে পারতাম ব্রিজটা। ওই রকম প্রথম অবস্থায় একটু ভয় ছিল, পরে যখন কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম না, তখন একটু সাহস পাইলাম। তো যাই হোক, যতটা পারলাম জিনিসটা এনজয় করলাম। তো ওইটা দেখার পরে তারপরে আবার আমরা আমাদের যে মেইন জিনিসটা সানসেট দেখার নাগরকোটে, তো সেটার উদ্দেশ্যে আবার রওনা হলাম। আবার এখানে সামনে আমাদেরকে ড্রাইভার বলে একটা পার্ক আছে ছোট, অবশ্য সেটা অনেক উঁচা ছিল। তো আমাদের অতটা মানে ওইখানে উঁচা নিচু জায়গা বেয়ে উঠে আমাদের এত টায়ার্ড লাগছে যে আমরা মানে ওইখানে উঠতে পারি না আর। তো আমরা এখানে এসে কিছুক্ষণ এমনি নিচের যে ভিউটা, আশেপাশে যে পাহাড়গুলা, সেটাই আমরা একটু করার চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, তো আসলে কি আমরা তো সবসময় পাহাড় বেয়ে অভ্যস্ত না, উঁচা নিচু জায়গায়, তো আমাদের পক্ষে সে জিনিসটা করা খুবই কষ্টকর, এবং একটু করলে আমরা খুব মানে একটু হলে আমরা হাঁপিয়ে উঠি। তো যাই হোক, তা আমরা আর ওইখানে উঠি নাই। তো এখানে নিচু থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার আমাদের সেই সানসেট দেখার উদ্দেশ্যে আবার রওনা হলাম আর কি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইয়েটা। তো যাই হোক, এই যে এখন আমরা এসে পৌঁছে গেলাম আমাদের যে জিনিসটা মেইন, আমাদের সানসেট দেখার। তো সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো সেখানে আমি উঠলাম, আমরা সবাই আর কি, যে নিচে সবাই ওয়েট করতেছে সানসেট দেখার জন্য। তো আমি এই ভিউটা মানে সানসেট দেখার জন্য যে উঠলাম, সে ওয়াচ টাওয়ার থেকে নিলাম। এখান থেকে পুরা দেখা যাচ্ছে। আসলে ওই দিন খুবই ক্লাউড ছিল, আপনার প্রথম অবস্থায় ভালোই ছিল, পরে আবার মেঘাচ্ছন্ন হয়ে গেছে পুরো আকাশ, সেজন্য অতটা ক্লিয়ার ছিল না। একটা সাইড খুবই কুয়াশার মতো ছিল, ধোঁয়াশে, আর একটা সাইড একটু ক্লিয়ার ছিল। তো মানে আসলে সূর্যের আলোটা যে দিক থেকে যেখানে পড়তেছে সেটা খুব ক্লিয়ার ছিল আর কি। তো এই আর কি, তো আমরা ওয়েট করতেছি সানসেট দেখার জন্য। এখন অবশ্য আমরা অনেকটা আগে ওইখানে চলে গেছিলাম, তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা সানসেট দেখতে পেলাম আর কি। তো কিন্তু সানসেট দেখার আগে যেগুলো মানে যা দেখতে পাইছি সেটাই লাইফে বেস্ট ছিল। আসলে কখনোই এরকম কিছু লাইফে দেখি নাই। অবশ্য আমার লাইফে ফার্স্ট টাইম আমি পাহাড় দেখলাম কাছাকাছি থেকে, ওরকমভাবে তো দেখা হয় নাই, তো যাওয়াও হয় নাই। আমি আসলে জার্নিটা অত একটা পছন্দ করি না, তো সেজন্য আমি তেমন কোথাও যাইতাম না। তো এখন লাইফে ফার্স্ট টাইম দেশের বাইরে, তার উপরে নেপাল তো সবসময় পাহাড়ের জন্য ফেমাস একটা জায়গা। এই যে এখন দেখেন এই জিনিসটার কথা আমি বললাম, যে জিনিসটা দেখলাম লাইফে কখনোই তো দেখি নাই, তার উপরে আশাও করি না যে দেখতে পাবো। যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছে, সেটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাউন্টেন দেখা যাচ্ছে, এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে শিল্পী তার রং তুলি দিয়ে এঁকে রাখছে। মানে আমার কাছে ঠিক ভিউটা
অসাধারণ লাগছে। মানে এখান থেকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, যতটা সূর্যের আলো পড়তেছে বা যতটা সময় পার হচ্ছে অতটা বেশি দেখা যাচ্ছে, মানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। আস্তে আস্তে অনেকগুলা মাউন্টেন আমরা দেখতে পাইছি এখান থেকে। যে শুরুতে হচ্ছে আমরা এটা দেখতে পাইছিলাম, মানে মনে হচ্ছে না যে আমরা একটা দৃশ্য দেখতেছি, এরকম আমার কাছে মনে হলো। তো এই যে এখানে অনেকগুলা মাউন্টেন একসাথে, অনেকগুলা। তো আমার মনে হয় যদি আকাশটা আরও পরিষ্কার থাকতো না, আমরা আরও ক্লিয়ারভাবে দেখতে পাইতাম আর কি। এই যে এখন অলমোস্ট সানসেটের কাছাকাছি সময় চলে আসছে, একটু পরে সানসেট হবে। তো এখন আরও কয়েকটা মাউন্টেন, এই যে এখানে আরেকটা মাউন্টেন দেখা যাচ্ছে, সেটা আরও অনেক দূরে, আরও বড় অনেক একটাই, এখানে আর আশেপাশে নাই। এখানে এই একটা মাউন্টেনে বিশাল বড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর না? মনে হচ্ছে কি ওইখানে লাইক আপনি একটা দৃশ্য দেখতেছেন এরকম। যেটা এই যে আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যখন সানসেটের কাছাকাছি সময় আসছে না, একটা প্লেন যাচ্ছে, আমি সেই জিনিসটা ভিডিও করে নিলাম, ভালো লাগছিল সেজন্য। তো এখন প্রায় সানসেটের সময় হয়ে আসছে, তো আমরা অপেক্ষা করতেছি সেই জিনিসটা দেখার জন্য। এই যে আকাশটা কত সুন্দর লাগতেছে, লাল হয়ে আছে। তো আসলে জিনিসটা এতটা সুন্দর ছিল না। এই যে এখন সানসেট হচ্ছে, সূর্যটা ঠিক লাল, রক্তে লালের মতো হয়ে আছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমরা অনেকগুলা সানসেট দেখতে পেয়েছি। যে মানে যখনই সূর্যের লাল রঙের যে লাভাটা চারিদিকে ছড়াচ্ছে, তত চারিদিকের মানে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, এতটা সুন্দর ছিল। এই যে আস্তে আস্তে সূর্য চলে যাচ্ছে, এখানে তো খুবই আস্তে আস্তে দেখা যাচ্ছে, কিন্তু আমরা তো সামনাসামনি দেখতে পাইছি। মনে হচ্ছে যে চোখের পলকে, আমরা জাস্ট চোখের পলকটা যেভাবে ফেলি না, ঠিক সেভাবে সূর্যটা ডুবে গেছে, মানে জাস্ট চলে গেছে চোখের পলকে। এখানে তো খুব আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সূর্য যাচ্ছে, কিন্তু সামনাসামনি জিনিসটা জাস্ট চোখের পলকে মনে যে কোথাও যেন উবে গেছে, এরকম একটা দৃশ্য ছিল, খুবই সুন্দর ছিল। তো যখনই সূর্যটা ডুবে গেছে, তখনই আস্তে আস্তে আপনার সানসেট মানে যে মাউন্টেনগুলো ছিল সেগুলোও আস্তে আস্তে হয়ে গেছে, আড়ালে চলে গেছে। মানে ওই এতক্ষণ সূর্যের আলোতে একটু ক্লিয়ার ছিল, যখন সূর্যের আলোটাও চলে গেছে ওইগুলো আর আমরা দেখতে পাই নাই ওইরকমভাবে ক্লিয়ার। আস্তে আস্তে মানে হয়ে কুয়াশার মতো ঝাপসা হয়ে গেছে। এই যে সূর্য চলে গেছে, এখানে তো একটু সময় নিয়ে হলো, মানে অতটা ক্লিয়ার বা মনে হচ্ছে যে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু চোখের পলকে মিলে গেল। আমি না সেই দৃশ্যটা, সেই সূর্য ডোবার যে না, আমি জাস্ট এখনো পর্যন্ত ভুলতে পারতেছি না, এতটা সুন্দর ছিল। আর পুরাটা আকাশ এতটা সুন্দরভাবে লাল হয়েছিল, সেটা ঠিক অসাধারণ ছিল। মানে আমার সকাল থেকেই অতটা শারীরিকভাবে সুস্থ ছিলাম না, একটু সিক ছিলাম, কিন্তু এই পরিবেশে গিয়ে আমার মনে হয় না কেউ ওইভাবে সিক থাকতে পারবে। আমি ঠিক মনে হলো যে একবারে সুস্থ হয়ে গেলাম, এতটা ভালো লাগছে আমার কাছে। তো এই যে সূর্য চলে গেল, আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে কাঠমান্ডুর হাইওয়ে। তো পাহাড় রাস্তা শেষ করে আমরা এখন হাইওয়েতে আছি। তো আশা করি সবাই আমার ভিডিওটা অনেক পছন্দ করবেন, আমার সাথে থাকবেন, আর যদি কোনো ভুল হয়ে যায় কথায় ক্ষমা করে দেবেন। তো আমাকে অনেক ভালোবাসা এবং সাপোর্ট দিবেন, এবং আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ করলাম।